জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে একটা এমনই বিষয় যেখানে আজকে আমরা পরমারাধ্যের জগৎ জননী শ্রী শ্রী বড়মা সম্বন্ধে, এই বড়মা যে আমরা বলি, এই নিয়ে আজকে আমরা কিছু কথা জানার চেষ্টা করব, যা শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছিলেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ঠাকুর এটা বলা আছে। আজকে আমরা তারই ভিতর থেকে কিছু কিছু কথা জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা তাকে যে বলছি পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, তার মানেটা কি কোনোদিনও আমরা ভেবে দেখেছি? নাকি সবাই বলে, আমিও বলছি, এইরকমই একটা ব্যাপার? এইটা আগে ভাবা চাই। আমি যে তাকে বলছি বড় মা, বড় মা, তার মানে কি? সবচেয়ে প্রথম তিনি মা, তাই না? বড় কথাটা কেন জোড়া হলো? তার কারণ তিনি প্রত্যেকেরই মা। আমরা সবাই হচ্ছি তার সন্তান। আর এই বড় মা অর্থাৎ এই শব্দটা, এই বড় মা বলাটা সেই দিন থেকে শুরু হয় যখন মাতা মনমোহিনী দেবী যখন মহাপ্রাণ হয়, তার পর থেকে, ঠিক তার পরেই। তার কারণ যখন শ্রী শ্রী ঠাকুরের বিবাহ হয়নি, যখন বলতে পারেন এখনকার ভাষায় সহজ কথা বলতে গেলে ব্যাচেলার লাইফ, এই ব্যাচেলার লাইফ আমরা বলতে যা বুঝি, মানে বিবাহের আগে ঠাকুরের লীলা বা তার জীবনের যে এই পর্যায় বা এইরকম ভাবে যে তার এই জীবনটা যে কাটানো, এটা যে তার বিবাহের পর থেকে শুরু হয়েছে তা তো আর না। এটা বাস্তবে এমনই একটা লীলা, এই ভগবানের লীলা এমনই হয়, পরমপিতার লীলা এমনই হয়, তা জন্মের আগে থেকেই শুরু হয়ে যায়। ঠিক একই রকম ভাবে শ্রী শ্রী ঠাকুরের যখন জন্ম হয়, তার পরে যখন ঠাকুরের বয়সটা বাড়তে থাকে, আর ঠাকুরের এক একটার পর এক একটা এমন এক একটা ঘটনা সামনে আসতে থাকছে লোকেদের সামনে, যেগুলো মানে সবাই যা দেখছে আর কি, আর যে আকারে তারপরে প্রত্যেকের মনে ঠাকুর যেভাবে স্থান পেলেন, প্রত্যেকে যখন ঠাকুরকে সেই রকম ভাবে বলতে পারেন, সেই রকম একটা বিশ্বাসে, সেই রকম ভালোবাসায় যে তাকে তখন জড়িয়ে ধরতে চাইলো, আর এটা তো একমাত্র সম্ভব হয়েছিল তার ইচ্ছাতেই। তার কারণ তিনি আগে তা চেয়েছিলেন, তাই না? ঠাকুর আগে চেয়েছিলেন বলেই তো সেদিক থেকেই জিনিসটা হয়েছে। তাই সেক্ষেত্রে যখন অনেকেই ঠাকুরের কাছে আসতেন, তার চরণাশ্রিত যখন হতেন, যখন তার জীবনটা যখন এই রকম ভাবে কাটতে শুরু করে, সেক্ষেত্রে মাতা মনমোহিনী দেবী দেখতে পান যে আমার ছেলেটা যে এত যে খাটছে, এত লোকের জন্য, তার এত চিন্তা, এত ভাবনা, কিংবা এত করা। সেই সময় ঠাকুরের কাছে যারা যারাই আসতেন, যারা যারাই বসতেন, যারা যারাই যেমন ভাবে আশ্রমে আসতেন না কেন, সেই আশ্রমে তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব কিংবা তাদের সেক্ষেত্রে থাকার ব্যবস্থা ইত্যাদি কিছু কিছু বিষয় সম্বন্ধে মাতা মনমোহিনী দেবী দেখভাল করা শুরু করেছিলেন। এবারে সেটা আস্তে আস্তে দিনের পর দিন এমন জায়গায় যায়, এক মা তার সন্তানের জন্য যেমনটা করে, ঠিক তেমনটাই মাতা মনমোহিনী দেবী প্রত্যেকের জন্যই করতে শুরু করলেন। যারা যারাই আসতো প্রত্যেকের জন্যই। এমনকি করার ভিতর দিয়ে এমন একটা সেক্ষেত্রে সে পরিবেশে এমন একটা ভাবের সৃষ্টি হয়, এমনই একটা জিনিস সেক্ষেত্রে সৃষ্টি হয় যেখানে সবাই মাতা মনমোহিনী দেবীকে, যদিও তার আগেই, প্রায় তার আগে থেকেই সবাই তাকে মা বলে ডাকতেন। এবারে যখন
তার মহাপ্রয়াণ হয়, অর্থাৎ মাতা মনোময়ী দেবীর যখন মহাপ্রয়াণ হয়, শ্রী ঠাকুর তার জীবনের সবচেয়ে বেশি যদি কিছু করে থাকেন, ঠাকুর নিজের কথা একদিন বলছেন, আমি আমার মাকে খুশি করার জন্য করেছি। এমনকি যেসব কথা হয়তো আমরা অনেকেই অনেক রকম ভাবে কিছু কিছু ঘটনার ভিতর দিয়ে আমরা দেখতে পাই, যে তার মাতৃভক্তিটা যে কতটাই না ছিল, মাকে তিনি যে না কতটাই ভালোবাসতেন। তাই যখন এবারে মাতা মনোময়ী দেবীর মহাপ্রাণ হয়, ঠাকুর তখন বলেছিলেন যে আমার মা ডাকাটা, আমার মা যে চলে গেল, মা ডাকাটা সেটা তো আর সেই রকম ভাবে হবে না। ঠাকুর তখন বলছেন যে মা সবাইকে যেভাবে আঁকড়ে ধরতো, মা যেমন ভাবে সবাইকে নিজের মতন করে নিজের ভেবে যেভাবে আপন করে তুলতো, যে তাদের দেখভাল, তাদের জন্য করা, তাদের জন্য এত কিছু, ঠাকুর বলতেন সেই জিনিসটা আমি বড় বউয়ের মধ্যে দেখতে পাই। আমার বড় বউকে দেখলে আমায় আমার মায়ের কথা মনে পড়ে যায়। বড় বউ আমার কাছে আমার মাই, মায়ের মতনই। আমার মা যেমন আমার কি হলে ভালো হয়, কি না হলে ভালো হয়, সে যেমনটা যাই করে সে যেমন বুঝতো, বড় বউ ঠিক তাই আমার কি হলে কি না হলে, কোনটা না হলে কি হতে পারে, সে তার আগা গোড়া সবটুকু জানে। বড় বউ তা প্রত্যেকটা জিনিস জানে যা আমার জীবনে আমার মা করেছিল। তখন সে বড় মা ঠাকুরের সামনে আসছেন, ঠাকুর তখন এই প্রসঙ্গে বিভিন্ন কথা বলছিলেন। বড় মা তখন এসে যে ঠাকুর প্রণাম করে ওঠেন, তখন ঠাকুর বলেছিলেন, বড় বউ আজ থেকে তুমি প্রত্যেকের মা, আজ থেকে তুমি প্রত্যেকেরই মা, আজ থেকে তুমি বড় মা। তাই বড় মা মানেটা কি? মানে আমরা প্রত্যেকেই যে তার সন্তান, তিনি যে দয়া করে তার কোলে যে আমায় তুলে নিয়েছেন, দয়া করে যে তিনি আমার জীবনটাকে যে তিনি দেখছেন। আর বাস্তবে বড় মা কে? এটা না এই যে কিছু কিছু কথা যে আমরা শুনছি না, ঠাকুর বড় মাকে নিয়ে যাই বলেছেন, একটা কথা তাই মাথায় রাখা দরকার, সে সব জিনিসটাই তো ঠাকুরই, সে সব জিনিসই বাস্তবে ঠাকুরের মধ্যেই দেখা গেছে। আর ঠাকুর সেই জিনিসটাই একবার একটা জায়গায় খুবই সহজ আকারে একবার একটা জায়গায় ধরা দিয়েছিলেন। সেক্ষেত্রে ঠাকুর বলেছিলেন কি না, আমি যদি নারী রূপে আসতাম তাহলে ঠিক যেমনটা হতাম তাই হচ্ছিল তোদের বড় মা, অর্থাৎ তাই হচ্ছিল বড় বউ। তার মানে আমি বড় মা রূপে, আমি যাকে আমি দর্শন করছি তিনি বাস্তবে কে? আমি যাকে বলছি স্বামী স্ত্রী, তিনি বাস্তবে কে? দাম্পত্য জীবন কিভাবে এত মধুর হতে পারে, এতটা মিষ্টি কিভাবে হতে পারে, এমন কিভাবে হতে পারে, তাই নয় কি? তা তিনি দেখিয়ে দিয়েছেন নিজেই নারী রূপে এসে। এটাই হচ্ছিল তার লীলা, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করবো। শেষ করার আমাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর ওইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।